Boskanni 15 tarik November Bhagavan Birsa Mundani Filsara Bachi Asaimani Shal. Bini Asaimani Shalnoruk Shawui Hasteni Hapang Day Tripura Haste BJP Adongrogni Bukakti Asaimani Shal Palai Jangnani Tangai Tongo Boskanni 15 tarik November. Tripura Haste Gnangini Hangkor Tigino Bhagavan Birsa Mundani Asaimani Shalno Palai Jangnai Boskanni 15 November Bhagavan Birsa Mundani Asaimani Shalo Fung Jorawo Tripura Haste BJP ni Adongrogni Bukakti Fung Kachang Jorani Himbotok Klaijaknai Agartolani Umakanto School Noklani Simi Chengi Rabindra Bhavan Buskang Jora Thangi Paini O Himbotok Aro Manjagano Hasteni Montiokra Professor Dr. Manik Shaha Tei Manjagnai Haste BJP Kasko Eba Rajya Sabhani MP Rajiv Bhattacharji Tripura Hamkrai Montri Boromgonang Bikas Deborma Teibo Manjagano Tripura Haste BJP ni juda-juda nangnai soknai adongrok Fungkachang Himbotok Paimani Yagulo Sharikni Dam Tham Tamani Jorawo Khumulungni Khumpui Academy Reng Noklawo Panda Songsajaknai O Panda Bebagai Bar Sohai Chelaburi Palbaksake Miliwino Sirisitini Mosamung Mamita Mosamung Bo Mosai Funukjaknai Tei Tripura Sarokni Kanmung Tumungrok Bahaino Funukjaknai O Pandawo দেড়শো বছর পূর্তি উপলক্ষে আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি যেমন ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক একলব্য স্কুলের মধ্যে ভার্চুয়াল মিটিং হবে এবং আমাদের স্টেট লেভেল প্রোগ্রাম হবে আমাদের খুমলুঙ্গে আমাদের ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন উপলক্ষে আমাদের খুমলুঙ্গে বড় প্রোগ্রাম হবে ঐতিহাসিক কোনদিন আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে মামিতা ড্যান্স ভারত সজল একসঙ্গে মামিতা ড্যান্স হবে এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনোদিন হচ্ছে না এই দিন হবে আমাদের মামিতা ড্যান্স আমাদের চিরাচরিত যে আমাদের ট্র্যাডিশনাল ড্যান্স মামিতা ড্যান্স হবে আগামী দিন আমাদের জনজাতিদের জন্য আমরা কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা জানি জাতির যদি মেরুদণ্ড হয় শিক্ষা ছাড়া কোনোদিন কোনো জাতি এগিয়ে যেতে পারে না তার জন্য আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী গত 35 বছরে যে সরকার আমলে আমাদের জনজাতিদের শিক্ষা দীক্ষা যে স্কুল করার কথা ছিল মাত্র 4টা স্কুল করেছে আগের সরকার আর আমাদের সরকার আসার পরে টোটাল 21টা হয়েছে এর মধ্যে 12টা স্কুল চালু হয়েছে আর 6 মাসের মধ্যে আরো 6টা স্কুল চালু হবে শুধু 21টা না সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো 15টা স্কুল করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছে এই প্রস্তাবও গ্রহণ হবে এবং এই জনজাতিদের উচ্চ শিক্ষিত করার জন্য আমাদের সরকার 100 সুপার মানে যারা ভালো রেজাল্ট করছে 12 এর মধ্যে তারা টিসিএস অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার বিভিন্ন সেক্টর এই পড়াশোনা করার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি গতদিনে দিল্লি যাওয়ার সময় আমার জিএসএফ এর সঙ্গে বিপিন দেববর্মার সঙ্গে দিল্লি যাওয়ার সময় জুয়েলারের সঙ্গে সাক্ষাৎ করার সময় আমি ডিউ লেটার দিয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি আমাকে চিঠি দিয়েছে যে ট্রাইবাল ইউনিভার্সিটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এখন ট্রাইবাল ইউনিভার্সিটি আছে অন্ধ্রপ্রদেশে সারা ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে আর কোথাও নেই তার জন্য আমরা ট্রাইবালের জন্য আলাদা ইউনিভার্সিটি খোলার জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য ডিউ লেটার দিয়েছিলাম এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি তার জন্য আমরা সব সারা ব্লকে সারা রাজ্যের ব্লকে সব জায়গায় যেন আমাদের এই ট্রাইবাল হোস্টেল হয় এবং কলেজের যে হোস্টেলগুলি এখন আমাদের যে কোনোদিন কোনো সরকার ভাবতেই পারে না যে আমাদের যারা কলেজ ইউনিভার্সিটি ছেলেরা তারা জন্য হোস্টেল আমাদের সরকার এখন 100 সিটের হোস্টেল এটাও অনুমোদন দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এটাও হবে আমাদের অভয়নগর বাজারে আছে এখানে অলরেডি সেকশন পেয়েছি এবং স্টার্ট কিছুদিনের মধ্যে হয়ে যাবে টেন্ডার হয়ে যাবে এবং ছাত্রীদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিন আরো বেশি করে আমাদের জনজাতির ছাত্রীদেরকে গার্লসদেরকে সুবিধা দেওয়ার জন্য
এবং আমাদের জনজাতিরা শিক্ষা দিকের মধ্যে যদি উন্নতি হয় তে আমরা আমাদের জনজাতিদেরকে ভালো করে ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো। তাই জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি, আগামী দিন শিক্ষার উপরে জোর থাকবে। আচ্ছা, ত্রিপুরা মাথা এখানে জোট সরকার আমাদের আইপিএফটি বিজেপি ত্রিপুরা মাথা সরকার রাজ্য সরকারের মধ্যে চলছে, এখানে তো ত্রিপুরা মাথা সরকার চলছে। উন্নয়ন এটা তো পাবলিক বলবে যে আগামী 2026-এ কাজ করলে তো ভালো রেজাল্ট হবে, কাজ না করলে তো জিরো হবে। ভালো কাজ যদি করে মানুষ ভোট দিবে, খারাপ যদি কাজ করে ভোট দিবে না। আগামী দিন মানুষই কথা বলবে, লাস্ট পর্যন্ত পাবলিকই কথা বলবে। আচ্ছা, একটা জনসভায় বিরোধী দল নেতা যিনি যদি একটা বক্তব্য রাখছেন, বিগত 7 বছরে নাকি বিজেপি সরকার এডিসির জন্য কিছু করতে পারেনি এবং যারা জনজাতি উপজাতিরা আছে তাদেরকে আহ্বান করেছে যে তাদের কাছে পাশে আসার জন্য। আপনি কি মনে করেন সামনের দিন কি বিজেপি যে সরকারটা আছে আপনারা উপজাতিদের জন্য কিছু করতে পারবেন বা তাদেরকে সামনে আনতে পারবেন? 35 বছর যেভাবে আমাদেরকে শোষণ করেছে, বিশেষ করে জনজাতিদেরকে যেভাবে শোষণ করেছে, শুধু ভোটের রাজনীতি করেছে ওরা, কিছু রাজনীতি করে ভোটের রাজনীতি করে জিতেন পাবো তারা। এই জনজাতিদেরকে 35টা বছর কম কথা না। যদি তারা জনজাতিদের জন্য কাজ করত, আজকে জনজাতিদের কোথায় গিয়ে বুঝত? কোনো কিছু কাজ করেনি তারা। শিক্ষিত হয় তারা ঠকাতে পারবে না। জনজাতিদের যদি বড় লোক হয় তারা লাইন বড় করতে পারবে না। তার জন্য পুরো চিন্তা করে সবসময় জনজাতিদেরকে পিছিয়ে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য, জনজাতিদেরকে দাবিয়ে রাখার জন্যই তারা 35টা বছর জনজাতিদের কোনো কাজ করেনি। আজকে আমাদের মোদিজি আসার পরে আমাদের জনজাতিদেরকে সম্মান দিয়েছে, জনজাতিদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে, জনজাতিকে ইজ্জত দিয়েছে। আমরা মোদিজির আসার পরে আমাদের জনজাতিরা, আমি বলেছিলাম না 35টা বছরে তারা 4টা স্কুলে একলব্য স্কুল খুলেছে। কারণ তারা একলব্য খুলেনি। খুললে শিক্ষিত হবে জনজাতিরা, ঠকাতে পারবে না। শিক্ষিত মানুষকে ঠকাতে পারে না, অশিক্ষিত মানুষের ঠকাতে পারে। তার জন্য তারা জনজাতিকে শিক্ষিত করতে দেয় না। আমি জিতেন বাবুকে বলবো, কোনোদিন ত্রিপুরা রাজ্যের মধ্যে আসতে পারবেন না আপনারা। কারণ জনজাতিরা বুঝে গেছে আপনাদের সব, আপনারা যে নেচারটা, কালচারটা বুঝে গেছে। আপনারা শুধু খুনের রাজনীতি করেন, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা রাজনীতি করেন, ট্রাইবেল বাঙালি দাঙ্গা রাজনীতি করেন। আপনারা এই যে ডিভাইড রাজনীতি করেন, এটা মানুষ বুঝে গেছে। জিতেন চৌধুরী, আমি বলবো আমাদের যদি সাহস থাকে এসপিসিতে দাঁড়ার জন্য, সাহস নেই আমাদের। কোথায় দাঁড়াচ্ছেন? শাহপুরে সাহস নেই আমাদের। যে রিজার্ভ যে সিটটা আছে না, 20 সিটের মধ্যে একটার মধ্যে দাঁড়িয়ে আপনার চ্যালেঞ্জ করে দেখুন, কেউ ভোট দেবেন আপনাকে। আগামী দিন 2028-এ আপনারা জিরো হবেন। সিপিএম এর যে নেচার, কালচার বুঝে গেছে মানুষ, এখন সচেতন। মোদিজি আসার পরে মানুষ বিশ্বাস, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে আমাদের জনজাতিদের জন্য, ধর্মনগর সাবরুম পর্যন্ত চরকির মতন ঘুরছে, সারা ত্রিপুরা রাজ্যের মতন ঘুরছে, জনজাতির জন্য কাজ করছে। আমাদের জনজাতি হয়ে জনজাতির অভিশাপ আমাদের। জিতেন বাবু আমাদের জনজাতিদের জন্য অভিশাপ, জনজাতির জন্য কিছু করে নেই। আমরা জনজাতিরা অনেক 100 বছর পিছিয়ে গেছি। যদি আমাদেরকে যদি মুক্তি দিতে পারে আমাদের মোদিজি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যদি মুক্তি দিতে পারে, একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি। মুক্তি পাবোই আমরা, ট্রাইবেল আমরা মুক্তি পাবোই। আমাদের ফিউচার, ভবিষ্যৎ ভালো, কেউ আটকাতে পারবে না। যেভাবে শিক্ষা দীক্ষা যেভাবে উন্নতি হচ্ছে কেউ পারবে না। তার জন্য আমি জিতেন বাবুকে বলছি, কোনো লাভ হবে না, 100 বছরে কোনো লাভ হবে না। ধন্যবাদ।